Hello everyone, welcome to English Tutorial by SB. I'm Shravani, your online English guide. দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এই রকম 40টা ছোট ছোট ইংলিশ সেন্টেন্সেস আজকে আমরা শিখব। তোমরা যারা ইংলিশে কথা বলা শুরু করেছো বা নিজেদের স্পোকেন ইংলিশটাকে আরো ইমপ্রুভ করবে বলে চিন্তা ভাবনা করছো, তোমাদের সবার জন্য আজকের এই ভিডিওটা ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট, কারণ আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভীষণ রকমভাবে এফেক্টিভ হতে চলেছে। আজকের ফার্স্ট সেন্টেন্সটা হলো চেষ্টা করতে থাকো। এর ইংলিশটা কি হবে? কিপ ট্রাইং। ইংলিশ শেখার তোমাদের এই যে প্রচেষ্টাটা, তোমাদের এই চেষ্টাটা সবসময় চালিয়ে যেতে হবে। সো কিপ ট্রাইং। নেক্সট সেন্টেন্সটা দেখো, এটা হতে পারে না। এর ইংলিশটা কি হবে? ইট কান্ট বি। ইট কান্ট বি। পরেরটা দেখি, দুবার ভাবো। যদি আমরা বলি যে আর একবার ভাবো, আমরা কি বলি? থিঙ্ক এগেন, তাই তো? দুবার ভাবো, দুবারকে আমরা বলি টুয়াইস। তাহলে এর ইংলিশটা কি হবে? থিঙ্ক টুয়াইস। থিঙ্ক টুয়াইস। পরেরটা দেখো, তাই করো। এর ইংলিশটা কি হবে? ডু সো। ডু সো। খুব কি কঠিন? একদমই না, খুবই ইজি। জাস্ট তোমরা ভিডিওটা দেখতে থাকো আর প্র্যাকটিস করতে থাকো আমার সাথে, তাহলেই হবে। পরেরটা দেখো, এটা শেষ। এর ইংলিশটা কি হবে? ইটস ওভার। ধরো তোমরা কোনো ভিডিও দেখছো, সেটা যদি শেষ হয়ে যায় আমরা কি বলি? এটা শেষ। তো এর জায়গায় তোমরা বলবে ইটস ওভার, তাই তো? পরেরটা দেখো, এটা হয়ে গেছে। কোনো কাজ হতে পারে যেটা তোমাকে দেয়া হয়েছে, সেটা তুমি কমপ্লিট করে ফেলেছো, তোমার সেটা হয়ে গেছে। তুমি কিভাবে বলবে? এভাবে, ইটস ডান বা ইটস কমপ্লিটেড। আইটির পর যে অ্যাপোস্ট্রফি এসটা আছে, এটা অ্যাকচুয়ালি ইট ইজ। এটা ইটস হচ্ছে, এটা ইট ইজ এর কন্ট্রাক্টেড ফর্ম। তাই তোমরা ইট ইজ ডানও বলতে পারো বা ইটস ডানও বলতে পারো। ওকে, পরেরটা দেখো, আরও একবার। এটা কি হবে? ওয়ান্স মোর। ধরো তোমাকে কেউ কিছু বলছে বা কিছু বোঝাচ্ছে, তুমি সেটা মন দিয়ে শোনোনি বা বুঝতে পারোনি, তখন আমরা বলি না আর একবার বলো। তো এই জায়গায় তোমরা বলতে পারো ওয়ান্স মোর বা তোমরা বলতে পারো ওয়ান্স এগেন। ওকে, পরেরটা দেখি, এটা একেবারে নতুন। কোনো ড্রেস হতে পারে, কোনো ফিল্ম হতে পারে যেটা তুমি একদম নতুন দেখছো, তখন তুমি কি বলবে? এটা একেবারে নতুন। এর ইংলিশটা হবে ইটস আ ব্র্যান্ড নিউ। ইটস আ ব্র্যান্ড নিউ। নেক্সট সেন্টেন্সটা দেখি এবার, যেমন তোমার ইচ্ছা। কেউ যদি কখনো তোমাকে কি করবে বুঝতে পারছে না দুটো জিনিসের মধ্যে, তোমার কাছ থেকে যদি অ্যাডভাইস চাই, আমরা অনেক সময় বলে থাকি না, তোমার যেমন ইচ্ছে তুমি তেমন করো। বা আমরা রেগে গিয়েও অনেক সময় কাউকে বলি তোর যেটা ইচ্ছে তুই সেটাই কর। এর ইংলিশটা কি হবে? এর ইংলিশটা হবে অ্যাজ ইউ উইশ। ওকে, পরেরটা এবার দেখি, কখনোই না। নেভার এভার। নেভার এভার। নেক্সট সেন্টেন্সটা দেখি, সবে আসছি। এর ইংলিশটা হবে জাস্ট কামিং। জাস্ট কামিং। নেক্সট সেন্টেন্সটা, শোনো তো। জাস্ট লিসেন। এরকম আমরা কখন বলি না, কারোর সাথে কোনো কিছু কথা বলছি বা তাকে আমরা কিছু বলছি, সে অতটাও গুরুত্ব দিচ্ছে না আমার কথাটায়, কিন্তু আমি যে পয়েন্টটা বলবো সেটা খুবই ভ্যালুয়েবল, খুবই ইম্পর্টেন্ট, তখন আমরা বলি শুনেই তো দেখো। তখন আমরা এটার বদলে ইংলিশে বলতে পারি জাস্ট লিসেন। নেক্সট সেন্টেন্সটা দেখি, তোমার পালা। কোনো কিছু কাজ তোমার করা হয়ে গেছে, এবার অন্য জনের পালা। আমরা বলি না এবার তোমার বাড়ি, তোমার পালা। এর ইংলিশটা হবে ইটস ইয়োর টার্ন। যদি বলি এবার তোমার পালা, সেম সেন্টেন্স থাকবে, শুধু নাও এই ওয়ার্ডটাকে আমরা অ্যাড করে দিয়ে বলবো নাও ইটস ইয়োর টার্ন। দেখো কত ইজি সেন্টেন্সগুলো, কোনো মুখস্থ করার দরকার নেই। ভিডিওটা 2-3 বার দেখো, তাহলেই তোমাদের মনে রয়ে যাবে, বা তোমরা আমার সাথে প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, পরেরটা দেখি, সত্যি। কেউ কিছু কথা বলছে, আমরা সেটাকে যাচাই করার জন্য বলি সত্যি তাই। এর ইংলিশটা কি হবে? এর ইংলিশটা হবে রিয়েলি। রিয়েলি। নেক্সট সেন্টেন্সটা দেখি, দূরে থাকো। এটা আমরা অনেক সময় রেগে গিয়েও বলি বা কোনো একটা কারণেও বলে থাকি, দূরে থাকো। এর ইংলিশটা কি হবে? স্টে অ্যাওয়ে। যদি বলি আমার থেকে দূরে থাকো, তখন কি হবে? স্টে অ্যাওয়ে ফ্রম মি। স্টে অ্যাওয়ে ফ্রম মি। পরেরটা দেখি, ছি। কোনো একটা কেউ বাজে কথা বলেছে বা বাজে কাজ করেছে, সেটাকে দেখে আমরা অনেক সময় বলি ছি এরকম। এর ইংলিশটা হবে হাউ ডিসগাস্টিং। হাউ ডিসগাস্টিং। পরের সেন্টেন্সটা দেখি, কথা দাও। এর ইংলিশটা কি হবে? প্রমিস মি। প্রমিস মি। আর যদি কেউ বলে আমার দিব্যি নাও, এটার ইংলিশটা হবে সোয়ার অন মি। সোয়ার অন মি। তাহলে কথা দেওয়া হচ্ছে প্রমিস,
আর কারো দিব্যি নিয়ে কিছু বলা সোয়ার। নেক্সট সেন্টেন্সটা এবার দেখি। সমস্যাটা কি? হোয়াটস রং? হোয়াটস রং? নেক্সট সেন্টেন্সটা নিশ্চয়ই, এটার বদলে আমরা কি বলবো? সার্টেনলি। ধরো তোমাকে কেউ বললো কি রে আজকে পার্টিতে আসছিস তো, আমরা তখন নিশ্চয়ই বলার বদলে বলতেই পারি না সার্টেনলি। পরের সেন্টেন্সটা হচ্ছে দেখা যাক, লেটস সি। লেটস সি। নেক্সট সেন্টেন্সটা এটা কি তাই? এর ইংলিশটা হবে ইজ ইট সো? ইজ ইট সো? নেক্সট সেন্টেন্সটা দেখি, আমিও। এর ইংলিশটা হবে মি টু। ধরো তোমাকে তোমার ফ্রেন্ড বলছে জানিস তো আমি আজকে স্কুলে যাইনি, অ্যাবসেন্ট ছিলাম। তখন আমিও উল্টে বলছি আরে আমিও, মানে আমিও স্কুলে অ্যাবসেন্ট ছিলাম। তো এই আমিও জায়গায় কি বলবে? মি টু। মি টু। পরেরটা দেখি, একই অবস্থা। এর ইংলিশটা সেম হিয়ার। পরীক্ষা চলছে এবং তোমার ফ্রেন্ড বলছে জানিস তো এই সাবজেক্টের প্রিপারেশনটা আমার ঠিকঠাক করে হয়নি, আমি বোধহয় ফেলই করবো। তখন তুমি তাকে কি বলছো? আমারও একই অবস্থা। এটার বদলে তুমি বলবে সেম হিয়ার। সেম হিয়ার। পরেরটা দেখো, কাল রাত্রে। কোনো কথার মধ্যে যদি কাল রাত্রে এই ওয়ার্ডগুলো বলতে চাও তখন বলবে লাস্ট নাইট। লাস্ট নাইট। ধরো তুমি বললে গতকাল রাত্রে আমার বাবা আসেনি, তুমি কি বলবে? মাই ফাদার ডিডন্ট কাম লাস্ট নাইট। মাই ফাদার ডিডন্ট কাম লাস্ট নাইট। ওকে, নেক্সট দেখি, আপনার মতোই বা আপনার জন্য একই। এর ইংলিশটা কি হবে? সেম টু ইউ। সেম টু ইউ। ধরো তোমাকে কেউ হ্যাপি নিউ ইয়ার উইশ করলো বা হ্যাপি উইমেন্স ডে বা টিচার্স ডে উইশ করলো, আমরা তখন অনেক সময় এই কোডটা ইউজ করার বদলে বলেই থাকি সেম টু ইউ। এর অ্যাকচুয়াল মানেটা কি? মানে তোমাকেও, আপনার মতোই আপনাকেও আমি জানাচ্ছি, আপনার জন্য একই উইশ আমি করছি। নেক্সট দেখি, কিছু এসে যায় না। ও কি বললো আমার নামে, আমার তাতে কিছু এসে যায় না। এর ইংলিশটা কি হবে? ইট ডাজন্ট ম্যাটার। ইট ডাজন্ট ম্যাটার। নেক্সট সেন্টেন্সটা দেখি, অনেক হয়েছে। ইটস টু মাচ। ইটস টু মাচ। নেক্সট সেন্টেন্স, কেন নয়? ওয়াই নট। ওয়াই নট। লাস্ট সেন্টেন্সটা এবার দেখি, সময় শেষ। টাইম ইজ আপ। টাইম ইজ আপ। আশা করি আজকের এই ভিডিওটা থেকে তোমরা অনেক নতুন কিছু শিখতে পেরেছো, যেটা তোমাদের স্পোকেন ইংলিশের দক্ষতা বাড়ানোর কাজে অবশ্যই লাগবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। If you are new to my channel and if you like this video, please subscribe our channel. আর তার পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই ক্লিক করবে, তাহলে আমাদের সমস্ত ভিডিওর আপডেটসগুলো তোমার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। So that's all. Thank you for watching. See you in our next video. Till then, keep practicing and keep learning.